হ্যালো বন্ধুরা, তো লোনাভূমি লাইভ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমি আর ভূমি দেখো প্রদীপ বানাচ্ছি। তো কালকে আমাদের এখানে, কালকে না আজকে আমাদের ন্যাড়া পুরানো, তো তার জন্য প্রদীপ বানাচ্ছি। তো প্রদীপটা হচ্ছে কালকে আমি ধরাবো, কালকে দোল আমাদের এখানে, তো তার জন্য প্রদীপ বানাচ্ছি আমাদের তুলসী তলায়। মানে 3টে প্রদীপ ধরাবো আর একটা প্রদীপ ঘরে ধরাবো। তো তার জন্য প্রদীপগুলো বানিয়ে নিলাম। প্রদীপগুলো বানিয়ে নেওয়ার পরে তারপরে স্নান করে আমি আবার একটু বাজারে গিয়েছিলাম, বাজারে চলে গেছি। তো তারপরে আমার মেয়েদেরকে এখন সন্ধ্যা লেগে গেছে, মেয়েরা বলছে যে আমরা ন্যাড়া পোড়াবো। তো ন্যাড়া পোড়ানোর জন্য দেখো সব চলে যাচ্ছে সেই মাঠের ওখানে, বুড়ির ঘর বানিয়েছে। তো সব এই যে চলে যাচ্ছে ঋতুদের বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে ন্যাড়া পোড়ানোর জন্য। আর এই যে দেখো আমাদের দোলুটা শুয়ে আছে এখানে, শুয়ে রয়েছে, আর এরা সব ন্যাড়া পোড়ানোর জন্য চলে যাচ্ছে। তো কোন দিক দিয়ে চলে যাচ্ছে, এদের কোনো ভয়ও নেই যে সাপ আছে না কি আছে, কোনো ভয় নেই এদের। দেখো তো সব, আর মানে বাড়ির পাশে যত বাচ্চা আছে সব চলে আসছে, এদের কত শখ, কত আনন্দ। তো কালকে দোল হোলি মানে রং খেলবে কালকে, তো আজকে বুড়ির ঘর পোড়াবে। এর জন্য এইদিকে আবার দেখো বুলবুলি বৌদি আর পরিদা সেই ঘর করছে এই পাশে। তো এরা আবার সেই রাত পর্যন্ত কাজ করছে এখানে। এদের ঘর প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে এদের ঘরের পাশ দিয়ে সব এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সেই বুড়ির ঘরের ওখানে। বুড়ির ঘর করেছে মাঠের ভিতরে, তো না হলে ফাঁকা জায়গা, না হলে আগুন মাগুন আবার কোথায় ছিটকে চলে যাবে না কি হবে, এর জন্য ফাঁকা মাঠের মধ্যে বুড়ির ঘর করেছে। তো যাচ্ছে সব পুরানোর জন্য, আর আশেপাশে যারা যারা ছিল তো সবাই চলে আসছে দেখার জন্য। তারপরে ওরা তো বুড়ির ঘর পোড়াতে যাচ্ছে, আর আমি বাড়ি ছিলাম না, আর আমিও যেতে পারিনি। দেখো কি সুন্দর করে বুড়ির ঘর বানিয়েছে সবাই, কিন্তু এরাই বানিয়েছে, এই ছোটো ছোটো পুচকু পুচকু এরাই কিন্তু বুড়ির ঘরগুলো বানিয়েছে। আমরা কিন্তু বড়রা কেউ হেল্প করিনি। আর তারপরে দেখো একটু বুড়ি বানিয়েছে ভূমি, ওই বাড়ির পাশে কাকিমা আছে, ওই কাকিমা একটা বুড়ি বানিয়ে দিয়েছে। তো ভূমি একটা পুতুল বানিয়েছিল, আমিও একটা পুতুল বানিয়েছিলাম, তো সেইটাও আবার এর ভিতরে দিয়ে দিচ্ছে। দিয়ে আবার একটা মিষ্টি আলু ছিল, তো সেটাকেও নিয়ে আসছে, তো পোড়াবে এর ঘরের ভিতরে, বলছে পোড়ায় সবাই মিলে আমরা খাবো। তো মিষ্টি আলুটা পুরাই হয়নি, তো খাবে কি করে। তারপরে দেখো সবাই এসে ভিডিও করছে বুড়ির ঘরকে, দেখো কি সুন্দর করে বানিয়েছে ওরা ঘরটাকে। তারপরে এখন 7 পাক দেবে, এখানে আগুন ধরাবে, 7 পাক দিয়ে তারপরে আগুন ধরাবে, বুঝতে পারলে। তো এখন দেখো এই যে বুড়ি বানিয়েছিল ভূমি, তো সেই বুড়িকে বসিয়েছে আর মিষ্টি আলু বসিয়েছে ওখানে। কারণ দেখো আগুন ধরিয়ে নিচ্ছে সবাই মানে সবারই শখ আছে আগুন ধরাবে, বুড়ির ঘরে দেবে। তো সবাই ধরাচ্ছে, এক একটা করে খড়ি নিয়েছে হাতে, আর সবাই ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। তো দেখো আমাদের পাড়ায় যেই কটা বাচ্চা ছিল কেউ আর মনে হয় বাড়িতে নেই, সবাই চলে আসছে। আসার পরে এখন দেখো সবাই এক একটা করে খড়ি নিয়েছে, যে একবারে খড়ি নিয়ে কর, তো সেটা না, মানে একজন এক একটা করে খড়ি নিয়ে, তো এখন 7 পাক দিয়ে তারপরে আগুনটা ধরাবে। তো দেখো এদের কত শখ, এটা কত আনন্দ করছে। তো তোমাদের ওখানে কীরকম করে তোমরা আনন্দ করো, বুড়ির ঘর পোড়াও কী করে, ন্যাড়া পোড়াও কী করে, তো আমাদের অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। নিয়ম থাকে। তারপরে দেখো বুড়ির ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, দেখো সব পুড়ে যাচ্ছে। এর ভিতরে না বোম দিয়েছিল না বাজি দিয়েছিল ভগবান জানে, ঠাস ঠাস করে ফুটছিল। তো সবাই খুব আনন্দ করেছে। তো তোমাদেরও কীরকম আনন্দ হলো, কীরকম মজা করলে অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, কালকে দোলের ভিডিও